করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন জেলখানায় বন্দী করা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফাকে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন 1 সপ্তাহ পর্যন্ত খাবার বন্ধ রাখা হলো। ডাক্তার পাঠানো হলো। আমি তো মনে করি ওই যে 1 সপ্তাহ পরে ডাক্তার পাঠানো হলো, কেন পাঠানো হলো একটু বুঝেন, ভালো করে বুঝেন, এদিকে মনোযোগ দেন। নবীর সাহাবী, যুদ্ধের সেনাপতি, সেনাপ্রধান আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কাছে 7 দিন পরে হলো ডাক্তার পাঠানো হলো। দেখো বেঁচে আছে না মরে গেছে, খাওয়ার দরকার আছে না নাই। বাচ্চা তো ওই তার খোঁজ নেওয়ার জন্য একজন ডাক্তার পাঠাইছে। কিন্তু এর চাইতেও বড় স্বৈরাচার আমরা কয়েকদিন আগে দেখছি যে আলেমদেরকে এমন আইনা ঘরে রাখছে, বছরকে বছর ঠিকভাবে খোঁজ খবরও রাখে নাই। শুধু তাই না, আল্লামা সাইদিকে শহীদ করা হয়েছে, এটা আপনারা বিশ্বাস করেন কি করেন না? এত হাসি খুশি একটা মানুষ, তারা যেইভাবে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, ঠিক কিনা? যেরকম আমি বলেছিলাম আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, ঠিক না? এই জন্য যে কথা বলতেছিলাম, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুর কাছে ডাক্তার পাঠানো হলো। ডাক্তার পাঠানোর পর ডাক্তার বলল, রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা মনে হয় আর বাঁচবে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। ডাক্তারকে রোম সম্রাট বলে দিল, ও ডাক্তার আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে যাও, আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে গিয়ে জিজ্ঞাসা করো 7 দিন আগে যেই সুসংবাদটা আমি দিয়েছিলাম, এই সুসংবাদটা তারে আমি আবার দিলাম, সে যদি এখনো মেনে নেই, আমি আমার মেয়েকে তার কাছে বিয়ে দেব, অর্ধেক রাজ্য আমি তারে দিব, বাড়ি গাড়ি নারীর কোনো অভাব হবে না, তুমি তারে বলে দাও ফিরে আসার জন্য। ডাক্তার গিয়ে বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা এখনো তোমাকে রোম সম্রাট সময় দিয়েছেন, চাইলে এখনো ফিরে আসতে পারো, বাড়ি গাড়ি নারী কিছুর অভাব হবে না, শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়া তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু রাজি হলো না। বাচ্চা বলো ঠিক আছে, কমপক্ষে তারে বাঁচায় রাখো, আর কিছু সময় দাও। এখন বাঁচায় রাখার জন্য তুমি তারে দিবা শুয়োরের গোশত আর মদ, হালাল না হারাম? হ্যাঁ, শুকরের গোশত, কিন্তু জীবন বাঁচানোর তাগিদে কিচ্ছু নাই। এখন আছে শুকরের গোশত, আছে মদ, পানিও নাই, 7 দিন হয়ে গেছে। এমন টাইমে যদি তিনি খাইতেন, হারাম ছিল তখন হারাম না, তখন হালালই ছিল, তখন তিনি জীবন বাঁচানোর তাগিদে খেতে পারতেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফার কথা তো সবাই মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, মদ আর শুকরের গোশত 7 দিন পরে আমার সামনে নিয়ে আসছিস কেন? এই মদ আর শুকরের গোশত নিয়ে যাবি নাকি আমি লাথি মেরে সরাইয়া দেব? আল্লাহু আকবার। তুই নিয়ে জানলে কিন্তু আমি লাথি মেরে সরাইয়া দেব। অবস্থাটা বুঝেন, ঈমান কারে বলে, ঈমান কারে বলে। তাদের সামনে এত সুসংবাদ দেওয়ার পরও তারা প্রতিবাদ করেছে। এটা ছিল নবীর আদর্শ, এটা ছিল সাহাবায়ে কেরামের আদর্শ। আর আমাদের সামনে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলে যায়, আমরা বসে বসে আলুয়া খাই। মুসলমান এরকম ভাবে যদি মরে যান বিপদ আছে কিন্তু, বলে দিলাম। এজন্য আগামী থেকে যদি বাঁচতে চান, কবরে গিয়ে যদি আল্লাহর কাছে হিসাব দিতে চান, তাহলে যখনই কোরআনের বিরুদ্ধে কথা হবে, যখনই আল্লাহর বিরুদ্ধে কথা হবে, তখন প্রতিবাদ করার দরকার আছে না নাই? এবার আসেন আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, ওনাকে মদ দেওয়া হলো, শুকরের গোশত দেওয়া হলো, উনি বললেন লাথি মেরে সরায় দেব। ডাক্তার রোম সম্রাটের কাছে গিয়া বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফার তেজ কত দেখছেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, ওটা লাথি মেরে সরায় দেবে। এবার রোম সম্রাটের মেজাজ গেছে গরম হইয়া। কষ্ট হচ্ছে? 5 মিনিট শেষ করে দিচ্ছি। 5 মিনিট। আপনাদের অসুবিধা হইলে আমার সুবিধা।
হ্যাঁ গজল, হ্যাঁ সারা রাত এমনি সারা রাত। আগে কি করছিলেন? এখন না কথা বলতেছে মন, এতক্ষণ তো সব চুপ হয়ে বইছিলেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবুজিরা, আপনারা কি করছেন? হ্যাঁ, এই জন্য আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, অনেক শিক্ষা আছে এখানে, শুনুন ভালো করে শুনুন। ইমানের পাওয়ার বাড়বে, ইমানের পাওয়ার কি হবে? বেড়ে যাবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এবার মানল না, তার সুসংবাদ ফিরিয়ে দিলেন। এবার রোম সম্রাট বলল, তেল গরম করো, তেল গরম করো, কড়াইয়ের ভিতরে, তুয়ার ভিতরে তেল গরম করো। তেল গরম করা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সেই কড়াইয়ের সামনে নিয়ে যাওয়ার জন্য 2 জন লোক দেওয়া হলো। এমন অবস্থা, এমন ক্ষুধার্ত, যদিও তিনি ক্ষুধার্ত, খাবার নাই, পানি নাই, কিন্তু যারা ইমানদার এরা যদি দুনিয়ার খাবার নাও খায়, তাদের সাধারণত দৈহিক শক্তি, তাদের শারীরিক শক্তি দুর্বল হতে পারে, কিন্তু ইমানি শক্তি তাদের দুর্বল হয় না, বরং আরো কি হয়? সবল হয়। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে এবার তোয়ার সামনে 2 জনের কাঁধের উপর ভর দিয়ে নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু দাঁড়াই রইলেন সেখানে। একদিকে ক্ষুধা, আর একদিকে আব্দুল্লাহ ইবনে হুযাফার জীবন হয়তো চলে যাবে এখন। কিন্তু বলেন তো আপনারা, প্রকৃত ইমানদার যারা, এরা সবচাইতে কোন মৃত্যু বেশি কামনা করে? জোরে বলেন। নবীজির একজন প্রিয় সাহাবী, নাম ছিল আগে আব্দুল উজ্জা, পরে নাম হয়েছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু অনেক লম্বা, আপনারা সেদিকে আমি যেতে চাই না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বাড়ি গাড়ি ছেড়ে, এমনকি তার কাছ থেকে কাপড়টা পর্যন্ত তার চাচা কেড়ে নিয়েছিল, সব কিছু ছেড়ে দিয়ে শীতের মধ্যে গভীর রজনীতে নবীর কাছে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখার জন্য দাঁড়ায় আছি। নবীজি গো, আপনার চেহারাটা বড় সুন্দর, যেরকম সুবহানাল্লাহ। নবীজি বললেন, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, আমি আব্দুল উজ্জা, এখন আমার নাম আব্দুল্লাহ, আমি মুসলমান হয়ে গেছি। আপনি কিছুদিন আগে আমার নাম রেখেছিলেন আব্দুল্লাহ। নবীজি বললেন, তুমি না বড় ধনী মানুষ, আজকে দেখা যায় ছোট্ট একটা কাপড় পরে তুমি এসেছো আমার কাছে। আব্দুল্লাহ রে, কারণটা কি? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম গ্রহণ করার কারণে, এক আল্লাহকে স্বীকার করার কারণে আমার চাচা আমার কাপড়টা পর্যন্ত আমার পড়তে দেয় নাই, আমার উলঙ্গ করে বাড়ি থেকে বের করে দিয়েছে। যখন আল্লাহু আকবার। আমি বলেছি, চাচা আমি উলঙ্গ হতে পারি, আমি বাড়ি হারা হতে পারি, আমি সর্বহারা হতে পারি, কিন্তু আল্লাহর রাসূলের বিরুদ্ধে একটা সেকেন্ডের জন্য আমি যেতে পারি না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে 2টা কাপড় দিয়ে দিলেন। আব্দুল্লাহ রে, এই যে নাও, আমি আমার পরনের 2টা কাপড় তোমার হাদিয়ে দিয়ে দিলাম। না সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বললেন যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু 2টা জামা পেয়ে বড়ই খুশি। এরপরেও নবী জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ রে, তোমার জীবনের কোনো আশা আছে নাকি বলো? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে দুনিয়ার কোনো আকাঙ্ক্ষা নাই, দুনিয়ার কোনো ইচ্ছা নাই, আমার জীবনে একটাই আশা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমার শহীদি মরণ দেয়। কি মরণ? কোন মরণ? কেন শহীদি মরণ চাইলেন? নবীজি বললেন, শহীদি মৃত্যু যার হবে, সেই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা, একটা পিপিলিকে কামড় দিলে যে কষ্ট হয়, সেই কষ্ট তার হবে না। কবরে গেলে পরে মুনকার নাকির আসবে না। আল্লাহর কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, কিন্তু শহীদ যারা হবে তারা কাপড় পরিহিত অবস্থায় আল্লাহর দরবারে উঠবে। সম্মান কম না বেশি? এবার রক্ত ঝরতে থাকবে দেহ থেকে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, শহীদ তুমি আমার জন্য কে নিয়ে এসেছো? শহীদ বলবে, আল্লাহ তাআলা। সাধারণ মানুষরা বলবে, নাফসি 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 নাফসি, কিন্তু শহীদ বলবে, আল্লাহ তাআলা কি করছি তুমি কি ছায়া দেখো না? আল্লাহু আকবার। উল্টো ইমান করবে। আমার আল্লাহ বলবেন, আমার দিন কায়েমের জন্য, আমার ইসলামের জন্য যে তুমি শহীদ হয়ে গিয়েছিলে, এই জন্য আজকে বিনা হিসাবে আমি আল্লাহ তোমার জান্নাতের মালিক বানিয়ে দিলাম।
যুবক থাকবেন, যুবক জীবনে বৃদ্ধ হবেন না। দুনিয়াতে বৃদ্ধ আছে না নাই? এত বড় নেতা বুড়ি হয়ে গেছে, এখনো কোরআনের বিরুদ্ধে কথা কয়, কিন্তু জান্নাতে গেলে কোনো বুড়া নাই। এই জন্য এক বুড়ার বুড়িরা আমি একদিন কইলাম যে বুড়া বুড়ি কোনোদিন জান্নাতে যাবে না। বুড়া বুড়ি অশুনে অনেকে রাগ করে ফেলছে। আমি কই না, আল্লাহ যুবক যুবতী বানায়া জান্নাতে দিবে। জান্নাত হবে চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। কোনটা চান? কোনটা চান? যারা প্রকৃত বুদ্ধিমান এরা কি চায়? আল্লাহ জান্নাত চায়, আল্লাহকে চায়, আল্লাহ জান্নাত চায়। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন শহীদ হলে পরে এত মর্যাদা, কবরে মুনকার নাকির আসে না, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানায় দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে কোনো ইচ্ছা কোনো আশা আমার নাই, কিন্তু আমার জন্য আপনি দোয়া করেন, একটাই আশা, আমি যেন আল্লাহর রাস্তায় শহীদ হতে পারি। তাদের ইচ্ছা ছিল কি? আর আমাদের ইচ্ছা হলো ঘরের ভিতরে শুধু জিকির করব, জিকির করব, জিকির করব। আর আল্লাহর কোরআন যে পুরোটাই জিকির সেটা আমরা জানি না। জিহাদের কথা বলেন, রাগ করে কি জিহাদের কথা? এটা জিহাদের সময় হয়েছে নাকি? কিন্তু নবীজি বলেছেন, কেউ যদি শহীদের তামান্না নিয়ে মারা না যায় তাহলে সে মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো। কি অবস্থায়? আর জাহান্নামের সবচেয়ে কঠিন শাস্তি হবে মুনাফিকের। কার? আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। নবীজি মুনাফিকদেরকে জানিয়ে দেন, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে তলদেশে থাকবে, আর কিয়ামতের ময়দানে মুনাফিকের জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাওয়া যাবে। এখন মুনাফিক দেখার জন্য কি লন্ডনে আমেরিকা যেতে হবে? সৌদি দুবাই যেতে হবে নাকি? মুনাফিক এই এলাকায় আছে, আছে না নাই? জোরে কোন। এবার আসুন, যে কথা বলতেছিলাম, তাদের ইচ্ছা ছিল তারা শহীদ হবে। শহীদের মৃত্যুর চাইতে সুন্দর কোন মৃত্যু নাই। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু, মনে আছে না ভুলে গেছে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু তাকে নিয়ে গেছে গরম তৈল, যেখানে গরম করা হলো, তৈল গরম করা হলো, সেখানে নিয়ে যাওয়া হলো। একজন কয়েদি আনলো জেলখানা থেকে, এনে বললো তাকে তেলের ভিতরে ছেড়ে দাও আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে একজন কয়েদিকে গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হলো। গোশতগুলো ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেল, হাড্ডি থেকে গোশতগুলো আলাদা হয়ে গেল। লোকটা সেখানে ইন্তেকাল করলো, লোকটার মরণ হয়ে গেল, রূহ বের হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এবার বললো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এবার তোমাকে বলতে চাই, তোমার সামনে একজনকে গরম তেলের ভিতরে ভাজলাম, জীবন শেষ হয়ে গেল, তোমারও এখন ভাজা হবে। এর আগেই তুমি যদি এখনো স্বীকারোক্তি দিয়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, আল্লাহর দিন ছেড়ে দাও, ইসলাম ছেড়ে দাও, কোরআন ছেড়ে দাও, শুধুমাত্র তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে এখনো সময় আছে, আমার অর্ধেক রাজ্য তোমার দিয়ে দেব, তুমি যা চাও তাই দেব। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু বললেন, আরবের কুকুর, তোর কাছে আমি এসেছি, তুই তো আমারে এখানে নিয়ে এসেছিস, তুই যদি এর চেয়ে কঠিন শাস্তি আমার দেশ, এরপরেও আমি ইমানদার, আমি আল্লাহর বিশ্বাস করেছি, আমি আল্লাহর দিন কায়েমের জন্য শহীদ হতে পারি, আমি তেলে ভাজা ভাজা হয়ে জাজা হয়ে যেতে পারি, কিন্তু আমি ইমানদার, আমি বিশ্বাস করি আমার তুই তেলে ছাড়বি আর আমার আল্লাহর সাথে আমার দেখা হয়ে যাবে। এবার আসুন, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলল, রোম সম্রাট চিন্তা করলো তার তেলের ভিতরে ভেজে আর লাভ নাই। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি শুধু আমার কপালে একটা চুম্বন করবা, আমি তাতেই তোমাকে ছেড়ে দেব, কারণ বাচ্চার মেজাজ অন্যরকম মেজাজ, কিছু মেজাজ পাগলা মেজাজ, আমার মতো আর কি, বুঝেন নাই? এবার রোম সম্রাট বলল, তোমার তেলে ভাজা হবে না, তুমি শুধু আমার কপালে একটা চুম্বন করবা। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহু এই কথাও রাজি হতো না, কিন্তু বাদশা বলল, তুমি যদি আমার কপালে একটা চুম্বন করো তাহলে তোমার যত সৈন্য আমার কাছে আসে সবাইকে জেল থেকে মুক্তি করে দেব। সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বিজয় দান করে দিলেন। এই জন্য মুসলমান
যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ করবেন, বিজয় আসবে আসবে, বিজয় আসবে আসবে, কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর কোরআনের জন্য যেখানেই প্রতিবাদ করা লাগে সেখানেই প্রতিবাদ করা লাগবে, জীবন দেব, কিন্তু আল্লাহর কোরআনের বিরোধী কোনো কাজ আমরা হতে দেব না। ঠিক কিনা জোরে কোন? এই জন্য মুসলমান, আজকে আর কোনো ওয়াজ নয়, আজকে আর লম্বা করতে চাই না। আপনারাও ক্লান্ত, আমিও ক্লান্ত। আগামীকালের মাহফিল ফুলবাড়িয়া, এই যে কাছে, কি ঠিক আছে না? বেলাল ভাই কই? কালকে মাহফিল আছে না? বেলাল ভাই মাহফিল নিছে, ওই কমিটি পুরোটাই আছেন, বেশি দূরে না। কালকে ওয়াজ করবো ইনশাল্লাহ, ওই যারা যায় যায়। হ্যাঁ, আজকে টাকা শুনছেন তো? ওয়াজ আমার আগে করছেন 1 ঘন্টা, জনমের ওয়াজ করছেন, শুনছেন না ওয়াজ? হ্যাঁ, আমার মুসলমান ভাইরা, আজকে আমরা এমন ইমানদার হয়েছি, খালি ডরাই। মুসলমান কি কুকুর বিড়ালের মতো ডরাবে নাকি? আল্লামা সাঈদী বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। মুসলমান, আজকে আমরা বিড়ালের মতো কাপুরুষ হয়ে গেছি, আমরা প্রতিবাদ করতে জানি না, যে যাই বলে তাই মেনে নেওয়ার কারণে আজকে আমাদের অধপতন হয়েছে। মানা যাবে না। আল্লাহর কোরআনের পক্ষে হবে মানবো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে যদি আমি বলি, এমন কি ডক্টর ইউনূস সাহেব এখন ক্ষমতায় আছেন, তিনিও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে বলে, ছাড় দেওয়া হবে না। এমন কি আমি বলি আল্লাহ মামুনুল হক সাহেব, এরপরে আমির হামজা সাহেব, ওনারাও যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, কি চেয়ারে থাকতে দিবেন আপনারা? না বলতেছেন, কিন্তু যে যাই বলে তখনই ঠিক বলেন কেন? এই সমস্যা আমাদের মাঝখান থেকে দূর করতে হবে, তাছাড়া ইসলাম কায়েম হবে না। আগামীতে যে আসুক ক্ষমতায়, সর্বপ্রথম আমাদের একটা আন্দোলন হবে। কি হবে? আন্দোলন হবে, যে যেই ক্ষমতায় যাক না কেন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। আল্লাহর কোরআন আইন মুখে মুখে বললে হবে না, আমরা ব্রিটিশের আইন মানি না। 95% মুসলমানের দেশে সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা হবে। আল্লাহর কোরআনের জন্য আন্দোলন করতে রাজি আছেন কারা? কারা দুহাত দেখতে চায়? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাত যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, হাত নামান, মোনাজাত হয়ে যাবে। আজকে আসার সময় আমি বড় খুশি হয়েছিলাম। আমার জিন্দেগিতে, আমার এই যে ক্যামেরাম্যান ভাইরা, এরা এত ভালোবাসে আমাকে, এরা নীলফামারী চলে যাবে, রংপুর, দিনাজপুর, বরিশাল, আমি যেখানে যাই তারা ওখানে যায়। আলহামদুলিল্লাহ করে। আল্লাহর কোরআনের জন্য হোক আমাদের ভালোবাসা। কিসের জন্য হোক? মানে হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ঈমান তো পরিপূর্ণ হবে তখন যখন আপনি ভালোবাসবেন আমার আল্লাহর জন্যই, আমাকে ঘৃণা করবেন আল্লাহর জন্যই। যেরকম ঠিক কিনা? তারা আমাকে ভালোবাসেন, এই পর্যন্ত আসছেন। আমিও আসার সময় এত জ্বর, অনেকগুলো প্রোগ্রামকে একটু ধৈর্য ধরে, ধৈর্য তো আপনাদের অনেক ধৈর্য। এই প্রথম টাঙ্গাইলে যতবারে আসি ততবারে রেকর্ড হয়। কি হয়? রেকর্ড হয়। একবার টাঙ্গাইলে তো সব মাহফিল তো টাঙ্গাইলে, আমি কালকে এই যে আমাদের জুনাদ আল হাবিব অনেক রাত্রে ফোন দিছে, কই দোস্ত কই গেছো তুমি? জুনাদকে আমি এসি সিলেট, আমি কালকা গেছিলাম, কালকা গেছিলাম চাঁপাইনবাবগঞ্জ, এর আগের দিন রংপুর। আমি কই গিয়া করো মাহফিল? আমি তো থাই গাজীপুর, আর টাঙ্গাইলে 50টা মাহফিল। আলহামদুলিল্লাহ কর, গাজীপুরে 50টা, সিরাজগঞ্জ 50টা, 150 মাহফিল শেষ, বছর শেষ। আমার হলো এখন আমার কাছে যদি এত সুযোগ থাকে আমি দূরে যাবো ফেলি গিয়া, আগে কাছের মানুষ ঠিক করি, আগে নিজের ঘর ঠিক করি, যেরকম ঠিক কিনা। আর টাঙ্গাইল তো বেশি দূরে না, আইতে মাত্র লাগে 1 ঘন্টা। আমাকে যা সুবিধাই হয়েছে, এসার পরে না দিলে আয় আবার ঠিক মতো গিয়ে ঘুমান যায়, তাহাজ্জুদ পড়া। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যে টাঙ্গাইল নতুন না, টাঙ্গাইল আসছি আর আসবো ইনশাল্লাহ। কোনো বাপের ক্ষমতা না আমাকে আটকাবে। ক্ষমতা আছে কারো? আল্লাহ ছাড়া কোনো বাপের ক্ষমতা না আমাকে টাঙ্গাইল আসা আটকাবে পারবে? আমার সাথে আল্লাহ আছে,
তোরা বিশ্বাস করছ তোদের সাথে 2-4 কুকুরের ছেলাপেলা থাকতে পারে, তোরা বিশ্বাস করস যে জনগণ ক্ষমতার মূল উৎস জনগণ, কিন্তু এটা আমি বিশ্বাস করি না। শিরিক, সম্পূর্ণ শিরিক। ক্ষমতার উৎস জনগণ নয়, জনগণ ক্ষমতার উৎস কে? আল্লাহ হলেন ক্ষমতার উৎস। আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাবেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে জুতার বাড়ি দিয়ে দিল্লি পাঠিয়ে দেবে। দেখিস তুই তোরা এখনো ঠিক হতে পারে না, এখনো বুঝে আসে নাই। নিজে যেদিন ধরা খাবে ওই দিন বুঝবে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমরা লম্বা করব না, এখানে দোয়া হয়ে যাবে, মোনাজাত হয়ে যাবে। যে কথা বলতেছিলাম, হ্যাঁ গজল তো রাহেন গাইছে, হ্যাঁ 30 দিনের ওয়াজ করে একদিন হইছে। 30 দিনে যে ওয়াজ করতাম এটা মানে ক্যালোরি একদিনে ফুরাই গেছে আজকে। যাই হোক, হ্যাঁ আমি জানি তো আপনারা রাগ করছেন আর কি। এই রাগ করছেন তাহলে কি খুশি? হ্যাঁ আবার আজান, আজান রায়হান দিব। আর আজকে শুনেন, আমাদের দেশের ভিতরে খেলোয়াড়ের দাম আছে, বিশ্বজিৎ হাফেজের দাম নাই, ঠিক কিনা? ওই যে খেলোয়াড় সাকিব আল হাসানের লেগে দেখি কত আন্দোলন করতেছে, সেনাবাহিনী দিয়েছে জন্মের দেওয়া, একদম ঠিক আছে, জন্মের দেওয়া দিছে, বড় খুশি হয়েছে। কি আন্দোলন করছে, কাল থেকে আন্দোলন করছ। আলহামদুলিল্লাহ, আজকে একজন তুরস্কর, আজকে আমাদের বাংলাদেশের মুয়াজ আহমদ, হাফেজ মুয়াজ আহমদ তুরস্কের প্রেসিডেন্টের হাত থেকে পুরস্কার নিয়েছে, সারা বিশ্বে ফার্স্ট হয়েছে। মারহাবা। এরকম বিশ্বজি হাফেজের মধ্যে আমাদের বাংলাদেশে 10 জনের মধ্যে একজন হলেন হাফেজ কারি আবু রায়হান। এরকম সন্তান বাংলাদেশের ঘরে ঘরে দরকার আছে না নাই? শেষ একটা মেসেজ দিতে চাই, আপনি আপনার সন্তানকে ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, আপনি যাই বানান না কেন, আমি আপনাদেরকে একটা কথা এখনই বলে দিতে চাই। আমি এখন এই কথাটা আপনাদেরকে বলতেছি, কোনো চাপা নয়, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। এই কথাটা আমি এই জন্য বলতেছি যাতে করে আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় পড়ান, যাতে করে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন। এই কথাটা এই জন্যই বলতেছি যে আমাদেরকে মানুষ সম্মান করে অন্তর থেকে। আর এমপি মন্ত্রীদেরকে অনেক সময়, সব এমপি মন্ত্রী খারাপ আমি বলতেছি না, কিন্তু অনেক সময় এমপি মন্ত্রীদেরকে মানুষ সম্মান করে সামনে সামনে, পিছন থেকে জুতার বাড়ি দেয়। আমরা সেই সম্মান চাই যে সম্মানের মাধ্যমে জান্নাতে যাওয়া যাবে। আমরা সেই সম্মান চাই, যে সম্মান চিরস্থায়ী হবে। 15 বছর অনেক বড় ক্ষমতায় আমি থাকলাম, 15 বছর আমার অনেক সম্মান। আমাদের একজন মুফাসসির ছিলেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? নাম শুনছেন আপনারা? আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ নাম শুনেন নাই? বাংলাদেশের 2 আলেমের ভক্ত আমি সবচেয়ে বেশি, যার জন্য আমি জীবন দিতে পারি। 1 নম্বর আল্লামা সাইদি। আমি সব মাহফিলে এই কথা, ওনার কথা বলি। ওনার তাফসিরের কারণে এই তাফসির জগৎ বাংলাদেশে শুরু হয়েছে। আজকের এই মাহফিল আমি মনে করি আল্লামা সাইদির একটা অবদান আছে এখানে। এরপর আরেকজন আলেম ছিলেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ আলাইহি। তিনি একটা দৃষ্টান্ত দিতেন, বলবো দৃষ্টান্ত, শুনবেন। আল্লামা জুবায়ের আনসারী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমরা তো সালাম দিই আসসালামু আলাইকুম, শেষ, যে আল্লাহ শান্তি রহমত বর্ষণ করেন, সবসময় রহমত বর্ষিত হোক। আর তাদেরকে অনেক সময় সালাম দেয় এমনি উপরে হাতুটা, নিচে তো দেখবেন পাওয়ারে বাড়ি মারে, এরকম সালাম দেখেন নাই নাকি? হ্যাঁ, এরকম সালামের তিনি একটা অর্থ করেছিলেন। অর্থটা কি? যতদিন ক্ষমতায় আছে ততদিন এইভাবে, আর ক্ষমতাতে গেলে পরে এইভাবে। বুঝেন নাই? এই অবস্থা। এই জন্য 15 বছর অনেক ইজ্জত, 15 বছর পরে জনগণ লাথি দিয়া দিল্লি পাঠায় দেয়। এর চাইতে অপমানজনক কিছু আছে? যেরকম আছে। এই সম্মান আমরা চাই না। আমরা চাই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা চাই আল্লাহর কোরআন শিখব। আল্লাহর কোরআন যারাই শিখেছে এদের সম্মান কম না বেশি? এরা না খায় মরছে? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর কোরআন, এই যে মাদ্রাসার নাম কি? আত-তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আলহামদুলিল্লাহ,
এই মাদ্রাসাটা মোহতামিম সাহেব যিনি অত্যন্ত ভালো মানুষ, আমি ওনাকে কখনো দেখি নাই। কাইমুল্লাহ সাহেব হুজুর আমার বলছে যে এই মাদ্রাসার মোহতামিম সাহেব এত আল্লাহওয়ালা মানুষ, ওনাকে এত ভালোবাসেন। আমি মাহফিলে যে কালকে আমাদের প্রোগ্রাম যে হবে, বেলাল ভাই আমার কাল মাহফিলে যাওয়ার আগে সব টিয়া পাঠাই দিচ্ছে, সব টিয়া আমার পাঠাই দিচ্ছে। তো ওনার কথা যখন আমি শুনছি যে হুজুর একজন আল্লাহওয়ালা মানুষ, আজকে আসছি, 1 টাকাও নেই না, আমি 1 টাকাও নেব না। আমার অসংখ্য উস্তাদ আছে, মানুষ টাকা নিয়ে মাহফিল করে। আমার জীবনে 100 উস্তাদ আছে, প্রায় উস্তাদে আমার দাওয়াত দিচ্ছে। আমার এই যে 4-5 দিন আগে নরসিংদী একটা মাহফিল আছে, ক্যামেরাম্যান মেজার আছে জানে, নরসিংদী একটা মাহফিল আছে, বৃষ্টি হয়েছে, হুজুর আমার হাতে হাদিয়া দিচ্ছে, আমার উস্তাদ। আমি কইলাম হুজুর হাদিয়া লাগবো না, যা দিছেন ফিরে নিয়ে যান। হুজুর বলল না নেও। আমি গুনে দেখলাম অনেক মোটা অঙ্কের টাকা দিচ্ছে আমার, যেহেতু গেছি। আমি হুজুরে বললাম হুজুর ভাড়াটা রাখছে, সব টাকা নিয়ে যান। হুজুর এত খুশি হয়েছে, হুজুর দোয়া করছে। এই কথাটা হুজুরের কয়েকজনকে বলছে, আমার ফোন দিয়ে, তারাও আমার আরো কয়েকজন উস্তাদ আমার ফোন দিচ্ছে, তুমি বলে এই কাজ করছো। আমি হুজুর আপনি শুনছেন এক জায়গার কথা, আমি যে কত জায়গায় এরকম ফ্রি গেছি আপনি জানেন না। আজকে আমাকে আল্লাহ এই জায়গায় আনছে এই কারণে আমার উস্তাদের দোয়া আছে। কি মনে করেন খালি অনেক এলেম, অনেক এলেম তো ইবলিসের ছিল, তো ইবলিসের এলেম ছিল না? কোন জ্ঞান জানতো না ইবলিস? কিন্তু ইবলিসের এলেম ছিল, কিন্তু ইবলিসের আদব ছিল না। আলহামদুলিল্লাহ আমরা আমাদের উস্তাদ থেকে দোয়া নিয়েছি, আমরা আমাদের উস্তাদের সাথে এমনভাবেই আচরণ করেছি, এমনভাবে আদব দেখাইছি, যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদের দোয়া করার কারণে আজকে দৈনিক পকেটে 50,000 আসে। কত আসে? দৈনিক পকেটে 50,000 আসে। আলহামদুলিল্লাহ গর্ব করি এই জন্য যে আল্লাহর কোরআন পড়ে যদি আজকে না চায়, যদি মানুষ 50,000 টাকা গিয়ে মাদ্রাসায়, আমার মাদ্রাসায় গাজীপুরীকে দিয়ে আসতে পারে, আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, আপনার সন্তান যদি কোরআনের আলেম হয়, আপনার সন্তানকে কি আল্লাহ না খাওয়া মারবে? বরং দুনিয়ার সাধারণ মানুষ যা খায় আর আমরা তার চাইতে আল্লাহর কসম ভালো খায়। ওদের সামনে খাবার থাকে। মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব এখানে বসা, কারি আবু রায়হান এখানে বসা। আমি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেবের সাথে বাংলাদেশের অসংখ্য এমপি সাহেবের সাথে বসে খানা খেয়েছি। এমপি সাহেবদের সামনে 10 পদ দেওয়া হলে তারা 2 পদ ঠিকভাবে খেতে পারে না। আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের কোনো রোগ নাই, 10 পদ দিবি একটু একটু করে সবই খাইতে পারি আলহামদুলিল্লাহ। আরে খাওয়ার যে রুচি এটাও দিবে কে? গরিবে 1 বল নেয়, কামাই নাই, কিন্তু খাচ্ছে আলহামদুলিল্লাহ, পেট ভরে খাচ্ছে। ঘুম হচ্ছে আরামের ঘুম। তোর ঘুম হারাম, তোর খাওয়াও হারাম। তুই টাকা কামাবি, তোর জীবনে শান্তি হবে না, কারণ তুই আল্লাহর কোরআন মানুষ না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই বিশ্বাসটা অন্তরে ঢোকান যে আমার ছেলেকে আমি ডক্টর বানাবো, তাতে কোনো আপত্তি নাই। আমাদের একজন ডক্টরও আছে। আমরা এই যে জ্বর আসছে, ডাক্তার দেখাইছি, ডাক্তারও আবার আলেমও আলহামদুলিল্লাহ। প্রায় ডাক্তাররা ইবনে সিনাতে আর অনেক হসপিটালেই আমার কাছ থেকে ভিজিট নেয় না। কারণ কি হুজুর আপনার আলহামদুলিল্লাহ। পর জিজ্ঞেস করলাম যে আপনাকে ডাক্তার তো মনে হয় না, মনে হয় আলেম। দাওরাই হাদিসও কমপ্লিট, ডাক্তারও কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো আপনার ছেলেকে আপনি প্রথম 3টা বছর কোরআন শিখান, প্রথম 3টা বছর শিখান, আশা করা যায় এই সন্তানটা নাস্তিক হবে না, এই সন্তানটা কাফের হবে না, এই সন্তান নবীর গালি দেবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনের বিরুদ্ধে কথা বলবে না, মানুষের উপর জুলুম করবে না। আল্লাহর কোরআন আজকে আমরা তুলে দেই না। আমরা শুধু ছেলে জন্ম হয়েছে ওরা কার্টুন দেই প্রথমে, এরপরে সিনেমা, এরপরে সন্তান যা ইচ্ছে তাই করে। এত কষ্ট যে সন্তানের জন্য করলেন, ওই সন্তান বড় হইয়া পরে বাবার বৃদ্ধাশ্রমে রেখে আসে। আপনি কোন বৃদ্ধাশ্রমে যাবেন, একটা হাফেজ, একটা আলেমের বাবা বৃদ্ধাশ্রমে দেখাইতে পারলে আমি আর মাইকে ওয়াজ করবো না, কোনোদিন ওয়াজ করবো না, যদি দেখাতে পারেন আপনারা। এই জন্য আমার বাবারা, আমার ভাইয়েরা, এই সন্তানগুলো আজকে আপনি এটা বলতে পারেন যে হুজুর আমাদের মানুষ দিনে 50,000 দেয়, সবারই কি দেয় নাকি? শুনেন, আল্লাহ মানুষের রিজিকের ব্যবস্থা করে এরপরে তারা দুনিয়াতে পাঠাইছে। না খায় কেউ মারা যায় নাই, মারা গেছে নাকি? সুতরাং ওয়াকুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন, ফি কিতাবিন মুবিন, লোহে মাহফুজে লেখা আছে আপনার রিজিক। সুতরাং রিজিকের জন্য সন্তানকে আলেম থেকে, হাফেজ থেকে বিরত রাখবেন না। এই যে মাদ্রাসা হয়েছে,
আপনি দিয়ে দেখেন 3টা বছর 4টা বছর পড়ান, 10 বছর 12 বছর পর্যন্ত পড়ান, এরপরে 24 বছর পর্যন্ত 26 পর্যন্ত আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, জজ বানান, তাতে কোনো সমস্যা নাই। আমাদের উকিল যদি না হয় তাহলে মামুনুল হক সাহেবের পক্ষে লড়বে কে? খালিদ সাহেবের পক্ষে লড়বে কে? আমির হামজা সাহেবের পক্ষে লড়বে কে? জুবাইর আহমদ তাশরিফের জন্য লড়বে কে? কি কাফের বেঈমান নাস্তিকরা কি আমাদের জন্য লড়বে নাকি আদালতে গিয়া? তাহলে মুসলমান উকিল দরকার আছে না নাই? আমরা অসুস্থ হয় আমাদের জন্য ডাক্তার দরকার আছে না নাই? আমাদের তো মাদ্রাসা করা লাগে, 5তলা মাদ্রাসা করবো, অলরেডি জমি কেনার কথা চলতেছে, তাহলে 5তলা যদি করি তো ইঞ্জিনিয়ার দরকার আছে না? তো সবই তো আমাদের দরকার আছে, মুসলমান থেকে হোক তাতে তো কোনো সমস্যা নাই। কিন্তু সর্বপ্রথম মুসলমান হিসাবে আমার আপনার জন্য দাবি হচ্ছে, ঈমানের দাবি হচ্ছে, আপনার সন্তানকে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন নিজে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আপনি নিজে জাহান্নাম থেকে বাঁচলেন, নামাজ পড়লেন, রোজা রাখলেন, সন্তানটাকে মানুষ বানায় যেতে পারলেন না, কিয়ামতের মধ্যে বলবেন আল্লাহ আমার বাপে আমার কোরআন শিখায় নাই, ডাক্তার বানাইছিল, ইঞ্জিনিয়ার বানাইছে, ব্যারিস্টার বানাইছে, উকিল সব বানাইছে, কিন্তু আমার কোরআন শিখায় নাই। আল্লাহ আমার বাপের দোষ, আমার বাপের বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। আল্লাহ বলবেন ঠিক আছে, আমি তো আগেই বলছিলাম কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সূরা তাহরিম 28 নম্বর পারা 29